ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনয়ন করতে পারো, এক নম্বর বিষয় হলো ঈমান আনয়ন করতে হবে, দুই নম্বর হলো আমলে সালেহ করতে হবে। তোমরা যদি এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমি তোমাকে কি করব? দান করব। সম্মানিত হাজিরিন, জান্নাতুল ফিরদাউস কেমন? কথা বুঝেন নাই? জান্নাতুল ফিরদাউস কি গরিবপুর থানার মতো? না, বিশাল বড় জান্নাতুল ফিরদাউস। আমি ওই দিকে যাইতে চাই না। আমার আলোচনার বিষয় হলো তাকওয়া। মহান আল্লাহকে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কি করো? ভয় করো। ভয়ের মতো ভয় তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ সময় আলোকপাত করার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু তাকওয়া সম্পর্কে আলোচনা, তাহলে আগে বুঝে নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বলেন? যারা ঈমান আনয়ন করেছে, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম কত পারায়? 30 পারায় কুরআনুল কারীম। এই 30 পারার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কিন্তু বেঈমানদেরকে বলে নাই ইয়া আইয়ুহাল কাফির ইত্তাকুল্লাহ, হে কাফেরগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই কথা বলছেন। পুরা 30 পারার মধ্যে কোন জায়গায় কিন্তু মহান আল্লাহ এই কথা বলে নাই তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সম্মানিত হাজিরিন, ঈমান ওয়ালা কারা, ঈমানদার কারা, ঈমান কারা আনয়ন করেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করেছে গায়েবের প্রতি। আসমান কুটিবিহীন দাঁড়িয়ে রয়েছে। আসমান কি বিহীন দাঁড়ায় আছে? কথা বলতে হবে, কি বিহীন? আসমান কুটিবিহীন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটার উপর বিশ্বাস স্থাপন করা। অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এটার উপর বিশ্বাস স্থাপন করা। আর ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। বুঝলাম ঈমানদার তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। ঈমানের মাপকাঠি আসেনি, কথা বুঝেন নাই? কথা বলতে হবে। আপনার মনে করেন জ্বর উঠে না মানুষের, জ্বর কতটুক উঠছে, কত ডিগ্রি, এটা মাপার যন্ত্রপাতি বৈজ্ঞানিক যারা আছে আবিষ্কার করছে কিনা, তারা যন্ত্রপাতি আবিষ্কার করছে। বাতাস কতটুক বেগে দৌড়াদৌড়ি করতেছে, এটা মাপার জন্য তারা যন্ত্রপাতি আবিষ্কার করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জানি তুমি আমাকে প্রশ্ন করবা, আয় আল্লাহ ঈমানের মাপকাঠি কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলে দিলাম, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জানি তুমি আমাকে প্রশ্ন করবে আল্লাহ ঈমানের মাপকাঠি কি? আমি আল্লাহ বলে দিলাম, বান্দা তোমার ঈমানের মাপকাঠি হলো তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমান কিন্তু আপনার আমার ঈমানের মতো ছিল না, আপনার আমার ঈমানের মতো ছিল। যদি মনে করেন কোরআনকে অপমান অপদস্থ করা হয়েছে, আল্লাহর রাসূলকে অপমান অপদস্থ করা হয়েছে, অকট্ট ভাষায় গালিগালাজ করা হয়েছে, যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যদি ডাক দেয় এটার প্রতিবাদ করার জন্য, মনে করেন অনেক মানুষ জোশে বলবো হুজুর আসি, কিন্তু যখন বাইর হওয়ার সময়, মিছিলে যাওয়ার সময়, নারে তাকবীরের স্লোগান দেওয়ার সময়, তখন মনে করেন একজন খুঁজে হওয়া যায়, ঠিক কিনা? ঈমানটা কেমন এলা বুঝেন আমাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের গর্দানের উপরে যদি তরবারি ধরা হয়তো, আর যদি বলা হয়তো আব্দুর রহমান তুমি ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তোমাকে ধন দৌলত অট্টালিকা নারী বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব থাকবে না, তোমাকে সব দিয়া দিব, সত্য হলো ঈমান ছেড়ে দাও। কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন, হে কাফেরের দল, নারী বাড়ি গাড়ি কোনো কিছুর প্রয়োজন নাই, আমি যেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যেই মুহাম্মদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমি কখনো ঈমান ছাড়বো না। কাফেররা ডাক দিয়া বলে, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার দেহ থেকে তোমার গর্দানটা উড়াইয়া দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আবার ডাক দিয়া বলে, হে কাফেরের দল, দেহ থেকে গর্দান কেন? তুমি যদি আমার করে যা বের করে টুকরো টুকরো করে ফেলো, তারপর আমি কখনো ঈমান ছাড়বো না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমান কেমন বুঝছেননি? সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় হলো তাকওয়া। বুঝার জন্য শুধু বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ঈমান আনয়ন করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনয়ন করতে পারো, এক নম্বর বিষয় হলো ঈমান আনয়ন করতে হবে, দুই নম্বর হলো আমলে সালেহ করতে হবে। তোমরা যদি এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম কানাতু লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমি তোমাকে কি করব? দান করব। সম্মানিত হাজিরিন, জান্নাতুল ফিরদাউস কেমন? কথা বুঝেন নাই? জান্নাতুল ফিরদাউস কি গরিপুর থানার মতো? না, বিশাল বড় জান্নাতুল ফিরদাউস। আমি ওই দিকে যাইতে চাই না। আমার আলোচনার বিষয় হলো তাকওয়া। মহান আল্লাহকে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কি করো? ভয় করো। ভয়ের মতো ভয় তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। ও মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ কাদেরকে বলে? মুমিন মুসলমান যারা তাদেরকে বলে তোমরা মুমিন ছাড়া, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। একজন ডাকাতকে যদি প্রশ্ন করা হয়, একজন চোরকে যদি প্রশ্ন করা হয়, একজন জিনাকুরকে যদি প্রশ্ন করা হয়, একজন ইয়াবাকুরকে যদি প্রশ্ন করা হয়, তোমার ঈমান আসেনি? সে ডাক দিয়ে বলে, আমার ঈমান পাকাপোক্ত। বলে কি না? নামাজের কথা বললে যে না, নামাজ পড়ার দরকার নেই। আরে ঈমান মজবুত করো। আমার ঈমান মজবুত আছে, তুমি তোমার চিন্তা করো। বলে কি না? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য মহান রবকে ভয় পেতে হবে, নিজের ঈমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমানকে মজবুত করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, সর্বপ্রথমই বলেন, আমি চিন্তা করতেছি যে আপনারে আমারে মনে হয় সর্বপ্রথম আল্লাহ বানাইছে, বানানোর পর মনে আল্লাহ হায়াত দিছে, এরকম চিন্তা করতেছি। এত বছর বাঁচবো, অত বছর বাঁচবো না। আল্লাহ বলে যে না, তোমরা এই চিন্তাটা তোমাদের ভুল। এই চিন্তাটা কি? ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন আপনার আমার মৃত্যুকে, ওয়াল হায়াতা, তারপর যিনি কি দিয়েছেন? আপনার আমার হায়াত দিয়েছেন। আহসানু আমালা, তোমরা দুনিয়ার জমিনে কে কত বেশি নাকি আমল করতে পারো? বুঝেন না এই জিনিসটা? দুনিয়ার জমিনে বাবারে আমলের প্রতিযোগিতা নাই। দুনিয়ার জমিনে কিভাবে 2 কাঠা জমি কিনা যায় সেই প্রতিযোগিতা। দুনিয়ার জমিকে আব্দুর রহমানের গড্ডা বিল্ডিং করছে, আমি 2 তলা ফাউন্ডেশন দেবারে করব, সেই প্রতিযোগিতা ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার কথা চিন্তা করে নাই। কি করে নাই? দুনিয়ার কথা চিন্তা করে নাই। দুনিয়াকে তারা পরিহার করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা ভালোবেসেছে। তারা ইবাদতের কথা সবসময় চিন্তা করছেন, আল্লাহর ইবাদত কিভাবে করা যায়। সম্মানিত হাজিরিন, তাকওয়া কাকে বলে জানেননি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লু হিকমা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। দুনিয়ার জমিনে যত ধর্মীয় জ্ঞান রয়েছে, যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মীয় জ্ঞানের মূল হলো তাকওয়া। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে যেই ধর্ম অবলম্বন করুক না কেন, তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার দিলের ভিতরে যদি তাকওয়া নামক জিনিসটা যদি থাকে, একজন কাফেরও যদি হয়, মৃত্যুর পূর্বে সে ঈমানওয়ালা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। ও বাদান, সত্য কি? কথা বলেন, সত্য কি? তাকওয়া থাকতে হবে। আপনার আমার দিলের ভিতরে যদি তাকওয়া যদি না থাকে, মহান আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আপনার আমার দ্বারা গুনার কাজ করা সম্ভব। কি করা?
গুনার কাজ করা সম্ভব। আর যদি ভয় যদি তাকে রাস্তা দিয়ে যদি একজন বেগানা মহিলা যদি হেঁটে যায়, কখনো গুনাহ করব না, কখনো তার চেহারার দিকে তাকাবো না, তার চেহারার দিকে কি করবো না, তাকাবো না। দেখেন সাহাবায়ে কেরামের তাকওয়া কেমন ছিল। সাহাবায়ে কেরাম তারা কখনো ছোট থেকে ছোট কখনো গুনাহ করে নাই, কখনো গায়রে মাহরাম মহিলার দিকে তাকা নাই। কেন তাকাই নাই? সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, আজকে আমি একটা গুনাহ করব, আজকে একজন মহিলার দিকে তাকাবো, तमाम পৃথিবীর সমস্ত মানুষের লেপের ভিতরে মাথাটা নিয়া অ্যান্ড্রয়েড মোবাইল নিয়া তুমি অশ্লীল ছবি দেখো, তুমি বিভিন্ন রকম খারাপ ছবি তুমি দেখো। যুবক তুমি যদি একবার চিন্তা করতা, কেউ দেখে না, আমার আল্লাহ ঠিকই দেখতেছে, ঠিক কিনা? কোন যুবক যুবতী যদি একবার যদি চিন্তা করতো, আমি তো গুনাহ করতেছি, মানুষের চোখে ধোঁকা দিতেছি, কিন্তু আল্লাহর চোখে ধোঁকা দেওয়া সম্ভব না। ও মেরে দোস্ত বুজুর্গ, কোন যুবক যুবতী যদি চিন্তা করতো, তাহলে পার্কে বসে দুজন মিলে বাদাম খাইতো না? যুবক যুবতী মিলে পার্কের মধ্যে বসিয়া দুইজন বাদাম খায়, একজন আরেকজনের মুখে তুলে দেয়, কত আরামসে কত রিল্যাক্সে তারা গুনাহ করতেছে। ও বাজার, আপনার আমার সন্তান এই যে গুনাহ করতেছে, এই গুনাহ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর শপথ করে বলি, কোন যুবক যুবতী যদি একবার যদি চিন্তা করতো, আমি গুনাহ করতেছি, আমি হারাম কাজ করতেছি, আমি জিনা করতেছি, तमाम পৃথিবীর সমস্ত মানুষের চোখে ধোঁকা দিতে পারি, কিন্তু আল্লাহর চোখে ধোঁকা দিতে পারি না। আল্লাহর শপথ করে বলি, একটা যুবক যুবতীও কখনো গুনাহ করতো না, প্রত্যেকটা যুবক আল্লাহওয়ালা হয়ে যাইতো। ও আমার যুবক ভাইরা, আজকে থেকে আমরা যারা এরকম কাজ করে পরিহার করব। কেন পরিহার করব? ও যুবক, তোমার মতো আমার মতো কত যুবক রাত্রিবেলায় তন্দ্রায় আচ্ছন্ন হয়ে যায়, এরকম কানের মধ্যে হেডফোন লাগাইয়া, কি লাগাইয়া, কানের মধ্যে হেডফোন লাগাইয়া অশ্লীল ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে ঘুমায়া যায়। ও যুবক, তোমার মতো আমার মতো কত যুবক দেখা যায় জীবিত অবস্থায় ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু সকালবেলা জনম দোকানে মা ডাকে, আব্দুর রহমান দরজা খুল, কিন্তু আব্দুর রহমান দরজা খুলে না। দরজা ভেঙে গিয়া দেখে যুবক কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওই যে তার মোবাইলটা ছিল, খারাপ ভিডিও চলতেছিল, আর বাবা মা এবার তাকায় দেখে তার প্রিয় সন্তান খারাপ ভিডিও দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও যুবক ভাইয়েরা, একবার চিন্তা করে দেখো, এমন কাজ যদি তুমি আমি যদি করি, এমন গুনার কাজ যদি তুমি আমি করি, এমন সময় যদি মৃত্যু হয়ে যায়, মহান রবের কাঠগড়ায় কি জবাব দিব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা সত্যবাদী যারা রয়েছে, সাদিকিন যারা রয়েছে, পরহেজগার মুত্তাকি যারা রয়েছে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন সাহাবায়ে কেরামের তাকওয়া কাকে বলে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আবু হুরায়রা, তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে উমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেন নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছি। কিভাবে অতিক্রম করেছেন? আমি এত সতর্কতার সহিত অতিক্রম করেছি যেন কাঁটা যেন আমার শরীরে না লাগে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
তিনি বলেন, হে উমর, দুনিয়াটা ঠিক এমনই, দুনিয়ার জমিন এমন ভাবে চলতে হবে ভুল ক্রমেও যেন কখনো গুনাহ না হয়, ভুল ক্রমেও যেন কি না হয়, গুনাহ না হয়। সম্মানিত হাজিরিন, দেখেন সাহাবায়ে কেরামের তাকওয়া কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা, যার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি কবর দেখতেন, হাউমাউ করে কাঁদতেন, সাহাবায়ে কেরাম বলতেন, হে উসমান, আপনি আল্লাহ রসুলের দরবারে যখন থাকতেন তখন আপনি এভাবে কাঁদেন না। জান্নাত জাহান্নামের আলোচনা যখন হয় এভাবে আপনি কাঁদেন না, কিন্তু আপনি কবর দেখে কেন এভাবে কাঁদেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আমার ভাই, আমি মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উনার জবান আমি শুনেছি, কখন যদি কোনো মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সমস্ত মুমিন মুমিনাতের প্রথম ঘাঁটি হলো তার কবর। কোন মুমিন মুসলমান যদি তার কবরের মধ্যে যদি সে ধরা পায়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর অতিক্রম হবে, আর সে আল্লাহর তৈরি জাহান্নামের দিকে যাবে, নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, হে আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের জবান থেকে আমি শুনেছি, কোন মুমিন মুমিনাত যদি কবর থেকে যদি রেহাই পায়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস যাবে, সে আল্লাহর তৈরি জান্নাতের দিকে সে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য বলি, ও আমার যুবক ভাইয়েরা, গুনাহ করা যাবে, গুনাহ করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, উনাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আইয়ুন নাস ক্বালা আকরাম, ক্বালা আকরামাহুম ইনদাল্লাহি আতকাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় কোন বান্দা বান্দি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বান্দা বান্দি সবথেকে বেশি প্রিয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ে যে বেশি কন্দন করে, যে বেশি পরহেজগার, যে বেশি মুত্তাকি, ওই সমস্ত বান্দা বান্দি মহান আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ। পরহেজগার বান্দা বান্দি কার কাছে প্রিয়? কথা বলেন, কার কাছে প্রিয়? মহান আল্লাহর কাছে প্রিয়। এই জন্য পরহেজগার হতে চাই কিনা? পরহেজগার হতে চাইলে গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনয়ন করার পর যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, সত্য কথা যদি তোমরা বলতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো ইসলিহ লাকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ পালন করেছো, জিকির করেছো, বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম, ইসলিহ লাকুম আ'মালাকুম। তোমরা দুনিয়ার জমিনে নেক আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ পালন করেছো, যাকাত দিয়েছো, দান খায়রাত করেছো, আমলে সালেহ করেছো। হে দুনিয়ার মানুষেরা,
তোমাদের ওই সমস্ত আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই সমস্ত আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের ওই সমস্ত আমলগুলো আমি পরিশুদ্ধ করে দিব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলো আমি কি করে দিব? পরিশুদ্ধ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম 2 নম্বর পুরস্কার হলো তোমাদের জীবনে যত প্রকার গুনাহ হয়েছে, কবিরা সগীরা ইচ্ছা প্রকাশ্যে গোপনে যত প্রকার গুনাহ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলো আমি আল্লাহ মোচন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন, আর যে সমস্ত বান্দা বান্দি আল্লাহ ও তার রাসূলকে কি করেছে? আনুগত্য করেছে, ইত্তেবা করেছে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মহা এক সফলতা তারা অর্জন করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় স্বল্প, আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা। যেই কথা বলতেছিলাম তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম তারা ছোট থেকে ছোট কখনো গুনাহ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর ওই সমস্ত মক্কা এবং মদিনার যে সমস্ত মুমিন মুসলমান যারা রয়েছে তাদের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিলেন। আল্লাহ রাসূল বললেন তোমরা ভাই ভাই। কি ভাই?